আমরা একটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল উঠে রান্না বান্না করে দিয়ে যাচ্ছি এখন ননদের বাড়ি, ছোট ননদের বাড়ি যাচ্ছি। আগের দিন বলেছিলাম এক জায়গায় মানে নিমন্ত্রণ আছে, মানে আজকে হচ্ছে শিবাঙ্গীর জন্মদিন, তো ছোটোখাটো একটু অনুষ্ঠান হবে, সেই জন্য আমি এখন যাচ্ছি। আপনাদের দাদাভাই যাবে, কাজ থেকে এসেও যাবে, আর আমাকে ওই যে জামাইবাবু নিতে এসছে। আপনাদের দাদাভাইকে ও কাজ থেকে এসে খেয়ে দিয়ে তারপরে বিকালের দিকে যাবে। তো আমি রেডি হয়েই ছিলাম, জামাইবাবু আমাকে নিতে এসছে, আমাকে বলেছিল রেডি হয়েই থাকবে। আর এখন বাজে 11:30, এত রোদের জোর কি বলবো, প্রচুর রোদের জোর। তো রান্না বান্না করে দিয়েই যাচ্ছি। আজকে ছিল সংক্রান্তি, সেই জন্য মায়ের একটু পুজো দেওয়ার ছিল। আমাদের মনসাতলা আছে, মানে বাড়ির মনসাতলা, ওখানে পুজো দেওয়ার ছিল বলে আমি রান্না বান্নাটা করে দিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়ে যাচ্ছি। চলুন। যেতে যেতে রাস্তার মাঝখানে একটু দাঁড়ালাম, দোকানে কিছু কেনাকাটার ছিল, তো সেই সব নিয়ে নিলাম। জামাইবাবুদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এই যে মিষ্টি, চিপস, ক্যাডবেরি সব কেনা হয়ে গেছে। একবারে কেক নিয়ে বাড়ি যাচ্ছি। অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে, এখানে ওখানে দাঁড়াতে দাঁড়াতেই দেরি হয়ে যাচ্ছে অনেক, মানে দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে। জায়গা হবে তো? আপনি সেই জন্য ডিকিটা ফাঁকা করিয়ে এনেছেন। চল, এই যে কেক, বাড়ি গিয়ে দেখাবো। এখন যাই বাড়িতে। কার হ্যাপি বার্থডে? আজকে তোমার হ্যাপি বার্থডে? ও, হ্যাপি বার্থডে শিবাঙ্গিনী। বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এসি আগে গল্প টল্প হলো, তারপরে যে চেঞ্জ করে এখন খাওয়া দাওয়া হবে। শিবাঙ্গীর দিদির তো খাওয়া হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর দিদিরা নতুন রং করেছে ঘরে। 2 দিন হচ্ছে কমপ্লিট হয়েছে ঘরে রং করা, সেই জন্য ঘরগুলো একদম ফাঁকা। ঘরে যে জিনিসপত্র ছিল সব বাইরে। দিদিরা এসি নিয়ে নিয়েছে, আমাদের মতনই দিদিদের ঘরগুলো প্রচণ্ড গরম, সেই জন্য এসি নিয়ে নিয়েছে, ভালোই হয়েছে। তুমি বেলুন ফুলাতে শুরু করে দিয়েছো, আর এরা দেখো কি করছে সব নিয়ে। জামাইবাবু যখন আমাকে আনতে গিয়েছিল তখন কেনাকাটা করে নিয়েছি, বেলুন আরো অনেক কিছু কিনেছি। সাদা বালু যা ফাটিয়ে দিল। ও জামাইবাবু, ওরা তো ফাটিয়ে দিচ্ছে সব, আর একটাও থাকবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু রেস্ট নিয়ে তারপরেই সবাই চলে এসেছিলো, বড়দিরা, জামাইবাবু আর আপনাদের দাদাভাই সন্ধ্যের আগে এসছে। তো ছোটো জামাইবাবু আবার ওকে আনতে গিয়েছিলো, কারণ কাজ থেকে এসে আবার আলা ভরে গেছে, সেই জন্য ছোটো জামাইবাবু গিয়েছিলো ওকে আনতে, সেই জন্য ওর একটু লেট হয়ে গেছে। আর সবাই তাড়াতাড়ি চলে এসেছিলো, সবাই বলতে বড়দিরাই এসছে। মেজদিকে বলেছিল, মেজদি আসতে পারেনি কারণ ওদের ওখানে গাজন হচ্ছিল, এখন যে চড়ক হচ্ছে সেই চড়কের পুজো হচ্ছিল বলে আসতে পারেনি, নাহলে আসতো। আর এদিকে বুবলুর মন খারাপ হচ্ছে, কারণ শিবাঙ্গিনী কেক কাটবে, ও একটু বায়না করছিল, ওর মামা বুঝাতে একটু চুপ হলো। আর এদিকে কেক টেকেও সাজানো হয়ে গেছে। দাঁড়ান দেখাই কেকটা, এই দেখুন কত সুন্দর লাগছে কেকটা। রং করার পর ঘরটা সুন্দর লাগছিল, সেই জন্য ঘরের ভেতরে কেকটা কাটা হবে। আর শিবাঙ্গিনীকে দেখুন আমাদের জামাটা পরিয়ে দিয়েছে, মানে ওর মামা যে জামাটা এনেছিল সেইটা পরিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে ওকে পরে। আর এদিকে কেকটাকে একটুখানি সাজানো হচ্ছিল মোমবাতি দিয়ে। তো এবার হচ্ছে কেক কাটার পালা। ওদিকে ওর মামা মোমবাতিটা ধরিয়ে দিল, আর সবাই এখানে চলে এসছে, ছোট ছোট বাচ্চারা সবাই চলে এসছে। রেগে যাচ্ছে, হ্যাঁ রেগে যাচ্ছে। অনেকক্ষণ ধরে কেকটা সাজানোর পর শিবাঙ্গী অনেক রেগে যাচ্ছিল, কারণ চোখের সামনে কেকটা সাজানো আছে, ও কখন থেকে কেক কাটবো করছিল, কিন্তু হচ্ছিল আর না।
অবশেষে কেকটা কাটা হলো। আর শিবাঙ্গিনী ভয় পেয়ে গেছে যখন সবাই বলছে হ্যাপি বার্থডে, ও সবার মুখের দিকে তাকিয়ে আছে। ওইখানটা বেশ দারুণ ছিল। আর এদিকে বড়দি ওর গিফট দিয়ে দিল। বড়দিও একটা জামা দিয়েছে, বেশ ভালোই গরমের পরার জন্য। তো মাপ দিয়ে দেখছিল জামাটা মানে বড় হচ্ছে না ছোট হচ্ছে, ওর মাপের মাপই হয়েছে একদম। আর এদিকে সবাই কেক খাচ্ছিল, আর বুবলু দেখুন ও আগে বসে পড়েছে গোলাপ ফুল নিয়ে। আর এদিকে আপনাদের দাদা ভাইও খাচ্ছে, সবাই কেক খাচ্ছে, শুধু আমি খাইনি, কারণ আমার একটুও ভালো লাগছিল না কেক খেতে, শরীরটা খুবই খারাপ লাগছিল। তো এই জন্য সোজা চলে এলাম ছাদে। ছাদের ওপর দেখছি বিরিয়ানি দমে বসানো, এবার খাওয়া দাওয়ার পালা। ওদিকে কলা পাতা নিয়ে সবাই বসে পড়েছি, সবাই মিলে কলা পাতায় বিরিয়ানি প্রথমবার খাচ্ছি। আর বিরিয়ানিটা খুব 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 সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইদিকে সবাই খাচ্ছে। শরীরটা একটু খুবই খারাপ করছিল, সেই জন্য দুটি কটা খেয়ে আমি চলে এসেছি ঘরে, শুয়েছিলাম। একটু ভালো লাগছে না শরীরটা, আমার এমনিতেই তো শরীরটা খারাপ, আরও কেমন লাগছে। পেটেও যন্ত্রণা হচ্ছিল, গ্যাসের ওষুধ খেলাম, দিয়ে এসে বসে আছি। খাওয়ার আগেই খেয়েছি গ্যাসের ওষুধ। আর সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আর আজকে আমরা থাকবো না, বাড়ি চলে যাবো রাতেরবেলা, জামাইবাবু দিতে যাবে আমাদের, সেজন্য বসে একটু রেস্ট নিয়ে নিই, দিয়ে যাবো। আচ্ছা ব্যাস এইটুকু নেই, বাহ। হ্যাঁ বলো বলো, তুমি একটা কবিতা বলো তো। যাবো বলে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ গাড়িতে যাবো, জামাইবাবু দিতে যাবে। অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি যাওয়ার কথা আমাদের 8টা, 8:30, 9টার মধ্যে। বড়দিরাও বাড়ি চলে যাবে, মানে কিছুক্ষণ পর ওরা থাকবে, থাকবে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করেছে। আর আমরা যাই। দেখো জামাইবাবু এমন খেয়েছে উঠতে পারছে না, বলছে থাক আমি আর পারবো না। সব আছে, যে যার বিছানা করে সব ঘাস করে খাওয়া দাওয়া করার পর সবাই মিলে ঘরে বসে আছে। এদিকে আমরা বাড়িও বেরিয়ে পড়েছি, আর সবাইকে টাটা বলে বাড়ি বেরোবো। আর এদিকে দেখুন এরা বেলুন নিয়ে কাড়াকাড়ি করছে, ওদিকে জামাইবাবু খেয়েও শুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে। জামাইবাবুরাও বাড়ি যাবে, তো কিছুক্ষণ পর যাবে। আমরা আগে বেরিয়ে পড়লাম, কারণ ওনারা এই খাওয়া দাওয়া করেছেন, সেই জন্য একটু বসে আছেন। সবাই মিলে আজকে খুব আনন্দ করলাম শিবাঙ্গিনীর জন্মদিনে। তো যাই এবার বাড়ি। ফাঁকা রাস্তা রেখে যাবে, সুন্দর লাগে, হাওয়াটাও দিচ্ছে বেশ দারুণ। খাওয়া দাওয়ার পর এই যে বাড়িতে যাচ্ছি, ভালো লাগছে। খেয়েছো আবার হাওয়া খেতে খেতে যাচ্ছ? হাওয়াটা খেয়ে নাও, হজম হয়ে যাবে। পুরো ফাঁকা রাস্তা, রাস্তায় শুধু আমরাই, আর একটা গাড়ি আসছে মাঝে মাঝে। নাকি ঘুম করে আওয়াজ হলো, আকাশ ডাকছে, তারাও ফোটেনি। হ্যাঁ মেঘ মেঘ করেছে। জামাইবাবু দিতে এসেছিল আমাদের, আর এই যে আবার চলে যাচ্ছে। আজকে থেকে যান আমাদের বাড়ি, কালকে সকালে যাবেন আবার। দুটোই সাবধানে যাবে।